আমি বকুলরে ভালোবাসি, আর আমি বকুলরে ছাড়া বাঁচব না। মেম্বার সাহেব, হেনারে যদি কেউ আমার জীবন থেকে কেড়ে নিতে চায় না, তাইলে কিন্তু আমি আত্মহত্যা করব। জয় ফকিনীর বাচ্চা, একটা কথা বলবি না। তুই কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে চাস বল? তোর কোন যোগ্যতা আছে? তুই আমার মেয়েকে কি খাওয়াবি? তুই একটা বেকার। চলো। আইসে তুমি? হ্যাঁ আইসি, কিন্তু প্রতিদিন কিন্তু তোমার লাগে এরকম করে দেখা করুন যাবো না। কে দেখা করেন যাবো না কে? তুমি জানো না তোমার এক নজর না দেখলে আমি থাকতে পারি না? আমি তো জানি, এই লেগেই তো তোমার লেগে এটা নিয়ে এসছি। তো যখনই তোমার আমার দেখতে মন চাইব, তখন আমার এই ছবির লগে তুমি কথা কইবা। ছবি কে? তোমার এটা সমস্যা কি? আরে তুমি তো জানোই না, আব্বা না বিয়ের লেগে খুব বেশি জোরাজোরি করতেছে। তুমি না একটা চাকরির ব্যবস্থা করো, তাইলেই তো তোমার ব্যাপারে আব্বার কাছে কথা কইতে পারি। পড়াশোনা তো এখনো শেষ হয়নি, আর পড়াশোনা শেষ হইলে আমি একটা চাকরি পাবো। চাকরি পাইলে আমি তোমার বাড়িতে উড়াই নিয়ে যাবো। সেটা ঠিক আছে, কিন্তু এটা তো মেলা দেরি। তুমি কবে পড়াশোনা শেষ করবা আর কবে চাকরি পাইবা? আচ্ছা শোনো, অনেক বেলা হয়ে গেছে গা। আর তাছাড়া আব্বাই তো জানেন আমি বাসা থেকে বাইরে হয়েছি। যদি দেখে আমি বাড়িতে নাই, তাহলে একদম তুর কালাম ভাড়াই লাগবে। মাত্রই দইলা, এখন এমনি কেন যাইতে হইব? আরে আমি চাইতে হইব, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবো গা। আর শোনো, তোমারে কিন্তু যা করার করা লাগবো, বুঝছো? ঠিক আছে, আমি এখন যে আমার লগে কথা কইতেছি। আমি যেমন হোক মারে তুমি বাসায় পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আমি দিল্লি যাই। মা তুমি রাখো, দাও, আমি আমার দাও, আমার দাও। আরে আমি বানতেছি, তুমি এত কষ্ট করতেছ। ধরো এটা, ধরো মা, এটা ধরো। আমি দিলেই হবে। তোমার অনেক কষ্ট হয়ে যেতেছে মা, তুমি তুমি তো রেস্ট নাও। আমি করতেছি, যা করার আমি করি বলা, ঠিক আছে? কি রে বাজান, তুই কি কিছু কইবি? হ মা। আচ্ছা কি কইবি ক? না মানে, আরে বাবা, মানে মনে করতেছস কি? খোলাসা করে ক। না তুমি তো জানোই আমি হেনারে কত ভালোবাসি না। এইটা তো আমি জানি। আমি কেন, এই গ্রামের ব্যাপারটি জানি। আর এই ঘটনা নিয়ে হেনার বাপের সাথে আমার কত ঝামেলা পোয়াইতে হয়েছে। মা শেষবারের মতো তোমার আর একটু ঝামেলা পোয়াইতে হবে মা। ও বাজান, তুই কি কইতাছস? আমি তো তোর কথা কিছুই বুঝতাছি না। মা তুমি হেনার বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও মা। মুডেও না। হেনার আব্বাই যে কাজটা, আমি যদি ওই বাড়িতে যাই, আমি নিশ্চিত ওই কাজটা আমার সাথে আবার ঝগড়া বাজাইব। না মা, ঝগড়া বাজাইবো না মা। তুমি একবার যাও, যাই দেখো, সে ঠিকই মেনে নিবা। তোমার পোলা তো পড়াশোনা করে, এবং পড়াশোনা শেষ করে তো আমি চাকরি পেয়ে যাবো। চাকরি পেলে তো সমস্যাই নাই। তুমি যাও মা, মাইনা নিব মা, যাও মা। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা রাখার লেগে যাইতাছি। তো একটা কথা মনে রাখিস, আমারে জানি ওই বাড়িতে যাইয়া ছুটো না হইতে হয়। মা পাগল ছেলে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি গরুটারে বান্ধিয়া আবার আসতেছি। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কি মনে করে হঠাৎ আমার বাড়িতে বকুলের মা? অনেক আশা করে আপনার বাড়িতে আইছি, বসতে কইবেন না? ও হ্যাঁ, বসো 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 বসো। কি ব্যাপার বকুলের মা, তোমার খুব খুশি খুশি লাগতেছে? কি পোলার কি বিয়ে ঠিক হয়েছে? বিয়ের দাওয়াত দিতে এসে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, মানে আসলে হয়েছে কি, আপনি লোকজনের মুখে শুনছেন কিনা সেইটা আমি জানি না ভাই সাহেব। তবে আমার পোলা আপনার মাইয়ারে অনেক ভালোবাসে, আপনার মাইয়াও কিন্তু আমার পোলারে ভালোবাসে। সেই জন্যই তো আমি আমার পোলার বিয়ার প্রস্তাব নিয়ে আইছি। ও আচ্ছা, তাহলে এই কারণে তুমি আমার বাড়িতে এসে না? জি। ওঠ ওঠ।
ওই ফকিনীর বাচ্চা, তোর কি করে সাহস হলো? হ্যাঁ, তুই আমার একমাত্র মাইয়া, আমার কলিজার টুকরার লাগা তুই তোর পোলার বিয়ের প্রস্তাব নিয়ে আসছিস। ওই সাহস কি করে হইলো? তোর সাহস দেখে আমি অবাক হইতেছি। বাইরে বাইরে আমার বাড়ি থেকে। ভাই সাহেব, আমরা গরিব হইতে পারি, আমরা কিন্তু ফকির না। আমার ছেলে ভালো লেখাপড়া করে, লেখাপড়া শেষ হইলে ভালো একটা চাকরি হইব, আপনার মেয়ে সুখেই থাকবো। থাম, একদম চুপ, আর জ্ঞান দিতে আসবি না। অনেক কোশস, তোর সাহস দেখে আমি আসলে অবাক হইতেছি রে। হ্যাঁ, তুই আমার মাইয়ার বিয়ার প্রস্তাব নিয়ে আসছিস তোর পোলা, মানে ফকিনীর পোলার লেগে। আরে তোর পোলা যদি মন্ত্রী মিনিস্টার হয়, সরকারি চাকরি পায়, আমার কি? আমার কিচ্ছু আসা যায় না। তোরা ছোট জাত, তোরা নিচু জাত, নিচুই থাকবি। বাইরে আমার বাড়ি থেকে, বাইরে এখন। ভাই সাহেব, এইভাবে অপমান না করলেও পারতেন। তোর আমার কথা যাই। কত বড় সাহস, আমার মাইয়ার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, বামন হয়ে চান্দে হাত দিতে চায়। এই নাও তোমার ছবি। তোমার লগে না আমার আর সম্পর্ক রাখা সম্ভব না। তুমি এগুলো কি কইতেছো বকুল? আরে আমার বাপে তোমার মায়ের অপমান করছে, আমি তো কিছু করি নাই, তাহলে আমার অপরাধটা কি? না, অপরাধ তোমার না, অপরাধ আমার। কারণ আমি গরিব হয়ে একটা ধনীর মেয়ের লগে প্রেম করতে গেছি, যার বাপ গরিব মানুষ দেখতেই পারে না। তারপরও আমার মা আজকে গেল, তারে ফকিন্নি ছোট লোক কত কিছু বইলা দূর দূর করে অপমান করে বাসার থেকে বাইরে ফিরে দিছে। যে প্রেমে আমার গর্ভধারিণী মা অপমানিত হয়, সেই প্রেম আমার দরকার নেই। বকুল, আমি তোমার ছাড়া একটুও থাকতে পারবো না। আমি যদি সারা জীবনে তোমার না পাই, তাহলে আমি পাগল হয়ে যাবো। দেখো, তোমার বাবা কি আমার সম্পর্ক কখনো মাইনা নিব? আচ্ছা, কেউ যদি মাইনা না নেয়, আমরা দূরে কোনো জায়গায় চলে যাবো। তুমি আর আমি একসাথে বাসা বাঁধবো, ওই জায়গায় তোমার আমার কেউ বাধা দিতে আসবো না। আমি তাও তোমার ছেড়ে থাকতে পারবো না। তুমি কি পারবা আজকে আমার লগে চলে যেতে? হ্যাঁ, আমি পারবো। তুমি আমার যেই জায়গায় নিয়ে যাবো, আমি চোখ বন্ধ করে ওই জায়গায় যাবো। তাহলে চলো, আমরা আজকে যাই। কিন্তু এত রাত করে কই যাবো? তুমি এসব কোনো টেনশন নিও না। শহরে আমার এক বন্ধু আছে, যে কয়দিন আমি চাকরি না পাই, ওই কয়দিন ওর বাসায় থাকি। আচ্ছা, তাহলে চলো তাড়াতাড়ি। হ্যাঁ, চলো। আচ্ছা, মিলন ভাই যে আমগো এই ঘরটা দিয়ে গেল, মিলন ভাই কই থাকবো? ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। অনেকদিন শহরে থাকে, কোথাও না কোথাও অ্যাডজাস্ট হয়েই যাবে। তাইলে ঠিক আছে। স্যার, কি কি আবার? কিছু না। হলো, বিয়ের আগে কিন্তু আমি কিছু করতে পারবো না। তোমার কি কইছি কিছু করতে হইব? কিন্তু তোমার ভাবসাব দেখে তো ওইটাই মনে হইতেছে। শোনো, পাশে এত সুন্দরী প্রেমিকা থাকলে নিজেকে কন্ট্রোল করা যায়। শোনো, আমরা হইতেছি গিয়া মায়া মানুষ, আর মায়া মানুষের ইজ্জতই হচ্ছে তার সম্মান। আর তাছাড়া আমরা তো বাঙালি মায়া, আর বাঙালি মায়েরা বিয়ার আগে নিজের সম্মান কাউরে দিতে চায়। তো যা হইব বিয়ার পরেই হইব। বুঝছি। কালকে বিয়ার ব্যবস্থাটা করতেছি। ঠিক আছে, তাহলে কালকেই সব হইব। এখন তাহলে ঘুমাও। বকুলের মা, ভাই বকুলের মা, ভাই তাড়াতাড়ি বাইরো। কি লোক চাচাইতাছেন কেন? এইটা আপনার বাড়ি না, এটা আমার বাড়ি। আমি ভালো করে জানি এটা তোমার বাড়ি। এখন ভালোই ভালোই কইতেছি, আমার মাইয়া কই? তাড়াতাড়ি আমার মাইয়ারা বাইর করো। আমি আপনার মাইয়া কই কিচ্ছুই জানি না, কই লুকায় রাখুন। তুমি জানো না? না, তোমার পোলায় আমার মাইয়ারা লয়ে ভাগছে। ভালোই ভালোই তোমার কইতেছি, এখনো ভালো হইব। তাড়াতাড়ি আমার মাইয়ারা আমার চোখের সামনে হাজির করো, যাও। কইলাম না যে আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানোস না? তুই সব জানোস, তুই সব জানোস। তোর পোলায় আমার মায়ের লয়ে কই গেছে। আমি শেষবারের মতো তোরে কইতেছি, কালকের ভিতরে যদি আমার মায়েরে হাজির না করস, তাহলে তোর বাড়ি ঘর আমি আগুন দিয়ে পুরাই দেবো, আর তোর মাথা নেড়া করে সারা গ্রামে ঘুরামু। আর যদি আমি না পারি, তাহলে আমার নাম লুৎফর সর্দার না। কথাটা ভালো করে মনে রাখিস। আল্লাহ, কি হইব? আমি কি করব?
হ্যালো বাজান, তুই কই আসস? সেমনেই হোক কালকের মধ্যে তুই হেনারে নিয়ে বাড়িতে আইবি, তা না হইলে হেনার বাপ আমাকে বাড়ি করে আগুন লাগাইয়া জ্বালাইয়া দিব। আমার মাথা নেড়া কইরা সারা গ্রামে ঘুরাইবো বাবা। আচ্ছা ঠিক আছে। আমার কথা যে পর্যন্ত শেষ না হবে কেউ কোনো কথা বলবেন না। বোন হেনা, তুমি কি বকুলের সাথে স্বইচ্ছায় পালাইছো নাকি তোমাকে জোর করে নিয়ে পালাইছে? আমি শেষ চাই বকুলের লগে পালাই গেছে। আমি বকুলরে ভালোবাসি, আর আমি বকুলের ছাড়া বাঁচব। মেম্বার সাহেব, হেনারে যদি কেউ আমার জীবন থেকে কেড়ে নিতে চায় না, তাইলে কিন্তু আমি আত্মহত্যা করবো। এই ফকিনির বাচ্চা, একটা কথা বলবি না। তুই কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে চাস বল? তোর কোন যোগ্যতা আছে? তুই আমার মেয়েকে কি খাওয়াবি? তুই একটা বেকার, তুই চরম। লুৎফর চাচা, একদম উত্তেজিত হওয়া যাবে না। আমি শহীদ মেম্বার, আমার সামনে উচ্চ গলার কথা বলবে এটা আমার খুব অপছন্দ। আপনি বিচারে বসে যদি এইসব আচরণ করেন তাহলে আপনার কিন্তু খুব খবর আছে। আর আপনার মেয়ে বকুলের সাথে গেছে, এটা বকুলের কি দোষ? আর ছেলে মেয়ে ভালোবাসবে এটা স্বাভাবিক। আর তাদের দুজনের ভালোবাসা যদি না মেনে নেওয়া হয় তাহলে কোনো একটা ঘটনা ঘটে ফেলবে, এটার দায়ভার কে নিবে? ইয়ে মেম্বার সাহেব, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি বাবা হয়ে কি করে সম্ভব আমার এই মেয়েটাকে এই বেকার ছেলেটার কাছে বিয়ে দিই বলেন? আর ওর যে সমাজের যে ওর যে স্ট্যাটাস, ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায়? যায় না। কোথায় আমি আর কোথায় পকেট নিয়ে বাচ্চা? সুন্দর কথা বলেছেন। কোনো পিতামাতা চায় না তার ছেলে মেয়ের অমঙ্গল হোক। একজন পিতা চায় তার সন্তান ভালো থাকুক আর সুন্দরভাবে জীবনযাপন করুক, আর সন্তানের 18 বছর হওয়াতে তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য করুক। আর গরিব বলে তাদের সাথে তুচ্ছ তাচ্ছ করা উচিত নয়। আপনিও কিন্তু একসময় গরিব ছিলেন, এটা আমরা মহল্লার সবাই জানি। আর আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে আপনার কি চাওয়া আছে সেটা বলতে পারেন। মেম্বার সাহেব, আমি আপনার সব কথা বুঝতে পারছি। আপনি যেগুলো বলছেন এগুলো আমি জানি, কিন্তু আমি তো এরকম বেকার ছেলের কাছে তো আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি না। এখন যেহেতু আপনি বলতেছেন আর আমার মেয়েও যেহেতু সাই দিছে, আমার একটা কথা আছে, আগে ও ভালো একটা চাকরি পাক। আর যতদিন পর্যন্ত ও চাকরি না পাবে আমার মেয়ে হেনা আমার বাড়িতে থাকবে। আমি আপনাদের কথা দিতেছি, এই সবার সামনে কথা দিতেছি, ও যদি চাকরি যেদিন পায় আমার সামনে আসবে ওদিন আমি নিজে দাঁড়ায় থেকে হেনাকে ওর হাতে তুলে দেব। আমি আপনাকে কথা দিলাম। সুন্দর কথা, বাবা হিসাবে তার কথা অযৌক্তিক নয়। তোমার কিছু বলার আছে বকুলের মা? মা, তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি শহরে চলে যাবো। ওখানে যাওয়ার পর একটা না একটা চাকরি আমার হইবই। যেদিন চাকরি পাবো সেদিন ঠিকই আমি গ্রামে আসব। আর আইসা আমার হেনারে আমি আমার ঘরে তুলে নিব। সাবাস, এ নয় বাপের বেটা। আজকের বিচার এখানেই শেষ। যেখানেই যাস বাবা দেখে শুনিয়া যাস। মা, তুমি এখন বাড়ি যাও, আমি যাই তার মতো। ঠিক আছে বাজা, তুই যা, দেখে শুনে যাস বাজা। যেখানেই থাক ভালো থাকে, সুস্থ থাকে। একটা মাইয়ার জন্য তোর গ্রাম সারা হইতে হইতেছে। ও মা, তুমি জানো না হেনা তোমার পোলার জীবনের একটা অংশ। আর তুমি না কইতা আমি তোমার লেগে যা, হেনাও তোমার লেগে তাই। আর আমার কথা মা বাদই দাও, হেনা যদি আমার না পায় এ মেয়েটা মরে যাবো। মা, তুমি কি চাও আমার লেগে মেয়েটা মরে যাক? না বাজান, আমি এটা চাই না। আমি চাই হ্যাঁ না তোর জীবনে আসুক, তুই ভালো থাক, সুস্থ থাক। তুমি কোনো চিন্তা করো না মা, জীবন চালাইতে হলে তো একটা চাকরি দরকার। আর আমি তো চাকরির লেগে যাইতেছি মা। তারপর হেনারে বিয়ে করে বাসায় নিয়ে আর আমাদের সংসারটাও অনেক ভালো চলবো মা। বাজান রে, তোর লাইকাছে আমার কত চিন্তা হয় সেটা তুই জানোস না। না মা, আমি আর তোমার কষ্ট দিতে চাই না মা। তুমি খেলে আমার লেগে দোয়া করো আমার চাকরিটা যেন হয়, আর হেনারে যেন আমি ঘরে তুলতে পারি মা। চাকরিটা হইলে তোমাকে
মুখে 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারবো মা। আমার লাগে খালি দোয়া করো মা তুমি। থাক বাবা থাক, আমি তোর এমনি দোয়া করি বাজান, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে, তোর জীবনে জানি হেনা আসে। সারাটা জীবন তুই হেনা হেনা করতে করতে নিজের চিন্তা করতে না, নিজের ভাবনা ভাবস না। ও বাজান যা, তুই আস্তে আস্তে দেখতে শুনে যা। ও বাজান আরেকখান কথা, ঢাকায় গেলে তো ভালো কাপড় চোপড়ের দরকার হয়, চাকরি করলে সমাজে গেলে ভালো কাপড় চোপড় লাগে। তোর তো কোনো ভালো কাপড় চোপড় নাই রে বাজান। এক কাম করিস, আমি ব্যাগের ভিতরে কয়টা টাকা দিয়া দিছি, তুই নিজে পছন্দ কইরা কয়টা জামা কাপড় কিনে আনিস। ঠিক আছে মা, তুমি নিজের খেয়াল রেখো মা। তুমি কোনো চিন্তা করো না, নিজের যত্ন রেখো। থাকো মা। যা। আল্লাহ তুমি আমার পোলাটারে দেখে রেখো, আমি ছাড়া আমার পোলার আর কেউ নাই, আমার পোলা ছাড়া এই জগতে আমার আর কেউ নাই বাবু। তুমি আমার পোলাটারে দেখে রেখো, ওর মনের আশা পূরণ করো, আমার মনের পূরণ করো পাও। আমি তোমার সাথে থাকতে পারবো না। সারা জীবন যেন একলগে থাকতে পারি সেই ব্যবস্থা করতে চাইতেছে। আর যাওয়ার সময় যদি তুমি এভাবে ভাঙ্গা পড়ো, তাহলে আমি শহরে কেমনে থাকবো কও? কে করবো কও? তোমারে ছাড়া থাকার কথা তো আমি চিন্তাও করতে পারি না। তুমি শহরে এত দূরে যাইতেছো, সাবধানে থাইকো। তোমার আমার নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নিজের খেয়াল রেখো, নিজের গুছায় রেখো। পৃথিবীর কোনো শক্তি আমগরে কখনো আলাদা করতে পারবো না। আমার এনে তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক নিজেরও গুছিয়ে রাখবো। তুমি ভালো থাইকো। তুমি নিজের খেয়াল রেখো। আর দোয়া করো আল্লাহ যেন আমারে তোমার কাছে ভালোভাবে ফিরাই নিয়ে আসে। ভালো থেকো। বস, মিলন আমার আপনার কাছে পাঠাইছে। বকুল সাহেব, ঢাকার শহরে ভালো কিছু করতে হলে ভালো একটা বন্ধুর প্রয়োজন। সেরকম একটা বন্ধু আপনি পেয়েছেন। আর মিলন আমার মামাতো ভাই। বস, আমার চাকরিটা খুব প্রয়োজন বস। দেখুন, আমি আপনার ব্যাপারে সবকিছু শুনেছি। আপনারা একে অপরকে খুব ভালোবাসেন। আপনাদের ভালোবাসার কথা শুনে আমার খুব ভালো লাগলো। বস, আমি হেনাকে ছাড়া বাঁচবো না বস। আরে আরে, আপনি এত ভেঙে পড়ছেন কেন? পুরুষ মানুষ এত ভেঙে পড়লে চলবে? শুনুন, আপনি যে শুধু আপনার প্রেমিকাকে পাওয়ার জন্য চাকরি করতে আসছেন, সেটা যদি কোম্পানি শুনে তাহলে কিন্তু আপনাকে চাকরিটা দিবে না। না না বস, আমার চাকরিটা খুব প্রয়োজন বস।
আর আমি পড়াশোনা জানা ছেলে বস, আমার দ্বারা আপনার কোম্পানির কোনো ক্ষতি হবে না। বকুল সাহেব, আপনি ধরে নিন আপনার চাকরিটা হয়ে গেছে। কি বলেন বস? এটা কিভাবে সম্ভব বস? আরে 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 আপনি কি করছেন? বসুন, এখানে বসুন। আপনার কপাল ভালো যে আপনি আমার কাছে আসছেন। দেখুন, প্রেমিক প্রেমিকাদের কষ্ট কতটা সেটা আমি বুঝি, কারণ আমিও প্রেম করে বিয়ে করেছি। দেখুন, আজকে মাসের 24 তারিখ, আপনি আগামী মাসের 1 তারিখ অফিসে জয়েন করবেন। আর তার আগে এই যে এখানে 50,000 টাকা আছে, আপনার 2 মাসের স্যালারি অ্যাডভান্স। আপনি বাড়িতে যাবেন, আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে ঢাকায় আসবেন। বস আমি কিভাবে যে বস আমি এই ঋণ পরিশোধ করবো বস? আরে বসুন বসুন না, আশা করব মন দিয়ে কাজ করবেন। ওই যে বললাম, ঢাকার শহরে কিছু করতে হলে ভালো একটা বন্ধুর প্রয়োজন। তাছাড়া আমিও তো একজন প্রেমিক পুরুষ। যান, আপনার জন্য শুভকামনা রইল। স্যার, আপনার এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না স্যার। আপনার জন্য আজকে আমি হেনাকে পাবো স্যার। আর স্যার আমি 1 তারিখে এসে জয়েন করবো স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম বস। আসসালাম। চাচা আসসালামু আলাইকুম। চাচা চাচা আমার চাকরি হয়ে গেছে চাচা। চাচা আপনারা কইছিলেন আমার চাকরি হয়ে গেলে হেনারে আমার হাতে তুলে দিবেন। আমার হেনা কই চাচা? দেন। চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন? হেনা কোথায় চাচা? তুই কি করে ভাবলি যে তোর হাতে আমার কলিজার টুকে একমাত্র মায়েরা তুলে দিমু? হেনার বিয়ে হয়ে গেছে। কি চাচা? আমি বিশ্বাস করি না চাচা, আপনি নিশ্চয় কোনো চক্রান্ত করে আপনি হেনারে বিয়ে দিয়েছেন। ওই ফকিনের বাচ্চা, আরে তোর সাথে যেটা করছি ওটা তো আমার একটা চাল ছিল মাত্র। আমি হেনারে শহরে অনেক বড় লোকের কাছে বিয়ে দিছি, ওইখানে হেনা অনেক সুখে থাকবো। আমার হেনা আমার সাথে এটা করতে পারে না, কোনোভাবে না। আপনি জোর করে ওরা বিয়ে দিয়েছেন। আমি ঠিকই আমার হেনারে খুঁজে বের করে নেব। হেনা হেনারে খুঁজে বের করবো? শালা ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। আরে তুই কে, তোর 14 গোষ্ঠীও খুঁজে বের করতে পারবো না এমন ছেলের কাছে বিয়ে দিছি, সম্ভব না খুঁজে বের করা। শালা ফকিন্নি। পাখি উইরা গেছে আমায় দিয়া ফাঁকি, ফিরবে না আর পিঞ্জিরাতে যতই কাছে ডাকি। আমার প্রেমের পাখি উইরা গেছে আমায় দিয়া ফাঁকি, ফিরবে না আর পিঞ্জিরাতে যতই কাছে ডাকি। পাখি আমার বোঝে না রে মন, এত ভালোবাসলাম তারে হইল না আপন। আমার বোঝে না রে মন, এত ভালোবাসলাম তারে হইল না আপন।
ছিল দুঃখের দিনেই দিল ভুল মানুষকে বাসলাম ভালো হায় রে আমার এমন পোড়া কপাল ড্রাইভার কি হয়েছে? ম্যাডাম পাগলের সাথে ধাক্কা লেগেছে। হোয়াট? আরে মাহেরা হেনা মা কই রে? আব্বা কি হয়েছে? তুমি আজকে তো তাড়াতাড়ি বাইতে পড়ছো, তোমার কি শরীরটা খারাপ করছে? না রে মা, আমার শরীরটা ভালোই আছে। বিষয় হলো কি তোর সাথে জরুরি কিছু কথা ছিল। কথার দরকার? তা কও, কি কথা? মারে তোর মা যখন মারা যায় তখন তুই এতটুকু ছোট, সেই থেকে এই পর্যন্ত আমি তোর বাপ হয়ে তোর কোনো কিছু আবদার পূরণ করি নাই, তুই যা চাইছিস তা দেই নাই, এমন কোনো ঘটনা ঘটছে রে মা? আব্বা তুমি এটা কি কও? ছোটবেলা থেকে তোমার কাছে যা চাইছি তুমি নির্দ্বিধায় আমার সবকিছু আইনা দিছো। আচ্ছা তো বনিতা বাদ দাও তো, কি কথা কইবা এটা কও। না আমি তোর বিয়ে ঠিক করছি, তুই চিন্তা করিস না, ছেলেটা খুব ভালো ছেলে, শহরে থাকে, অনেক টাকা পয়সা ওলা আছে, ওই জায়গায় তুই অনেক সুখে থাকবি না। আব্বা তুমি তোমার লাগে এটা করতে পারো না? তুমি তো বকুলে কথা দিছো, আমি তো ওই অপেক্ষাতেই আছি। তুমি বাপ হইয়া মায়ের সাথে তো আমার করতে পারো না আব্বা। মারে তুই বুঝতেছস না কি জন্য আবেগ দিয়ে জীবন চলে না রে মা, আবেগ থেকে জীবন চলে না। এই যে তোর মা যখন মারা গেছে তুই ছোট, আমি কি পারতাম না আরেকটা বিয়ে করতে? আমি পারতাম না তোরে আরেকটা দ্বিতীয় মা এনে দিতে? আনি নাই। আমি আমার জীবনের সব স্বাদ আহ্লাদ সব বিসর্জন দিচ্ছি। কেন দিচ্ছি জানোস? আমি সবসময় চিন্তা করছি যে বাহির থেকে আরেকটা মহিলা এসে তোর মেয়ে হিসেবে মাইনা নিব না, সে তোর উপর অত্যাচার করবো, তোর উপর অন্যায় করবো। আমি 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 যদি আমার জীবনের সবকিছু ত্যাগ করতে পারি, আমি যদি আমার সুখ আহ্লাদ সব বাদ দিয়ে তোর থেকে তাকে আর দ্বিতীয় বিয়ে না করতে পারি, তুই তোর এই বাপটার কথা রাখবি না? আমি তোর সাফ করে কয়ে দিতেছি, তুই যদি এই বিয়ে না করস, আমার কথা যদি তুই না রাখস, তাহলে আমি আত্মহত্যা করি। আব্বা আব্বা তুমি এটা কি কর? তুমি সারা এই দুনিয়াতে আমার আর কে আছে কও? তুমি যা করবা তাই হইব। তুমি জানো না তোমার এক নজর না দেখলে আমি থাকতে পারি না। আমি তো জানি, এই লেগেই তো তোমার লেগে এটা নিয়ে এসেছি। তো যখনই তোমার আমার দেখতে মনে চাইব তখন আমার এই ছবির লগে তুমি কথা কইবা। হ্যাঁ না আমার, হ্যাঁ না